সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নবম দশম শ্রেণীর এই অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়তেছিলাম, সেই দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা 22তম পাঠ থেকে পড়া শুরু করব। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে পাঠটি এটি সমাপ্ত হবে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে পাঠটা পড়ব, 22তম পাঠ, সেখানের যেই পরিভাষাটি আসে সেটি হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস এবং ইজমা থেকে আমরা পড়ব। তোমরা দেখো, শরীয়তের তৃতীয় উৎস ইজমা, এখানে কয়েকটা বিষয় আমি লিখে রাখছি যে শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে ইজমা। এই ইজমা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একমত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া। একমত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে শরীয়তের যে 4টা উৎস আমরা পড়ছিলাম, সেই 4টা উৎসের তৃতীয়তম উৎস হচ্ছে এই ইজমা। এর অর্থ হচ্ছে একমত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় এর একটা সংজ্ঞা হচ্ছে যে যে কোনো বিষয়ের শরীয়তের যে কোনো বিষয়ে যোগের মুসলিম উম্মতের পূর্ণবান মুস্তাহিদগণ যদি ঐক্যমত পোষণ করেন কোনো বিষয়ে, তাহলে সেটাকে বলা হবে ইজমা। অর্থাৎ শরীয়তের কোনো বিষয়ে যদি একই যুগের, অর্থাৎ যেই যুগের সমস্যাটি, যেমন বর্তমান যুগে যদি কোনো সমস্যা হয়, এই যুগের শ্রেষ্ঠ মুজাহিদগণ যারা আছেন বা মুস্তাহিদ মানে হচ্ছেন যারা গবেষণা করেন, ইসলামী আইন, ইসলামী রীতিনীতি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে যদি কোনো বিষয়ের সমাধান দেন, তাহলে সেই বিষয়টাকে ঐক্যমত পোষণ করেন, তাহলে সেটাকে বলা হবে ইজমা। এখন দেখেন, এই ইজমাটা কি আসলে কি নতুন কোনো বিষয়? না, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগগুলিতে আমরা যদি খোলাফায়ে রাশিদিনের যুগ দেখি এবং পরবর্তী যুগগুলিতেও এই ইজমার প্রচলনটা আছে। ইজমাটা হচ্ছে, এটার জন্য বড় শর্তটা হচ্ছে ইজমাটি করতে হলে কোরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। অর্থাৎ কোরআন সুন্নাহর যে বিধিবিধান নীতিমালা আছে সেটার সাথে সাংঘর্ষিক করে কখনো ইজমা করা যাবে না। অবশ্যই কোরআন সুন্নাহর সমর্থিত হওয়া আবশ্যক ইজমাটি। এটা ইজমার উৎপত্তিটা কোত্থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন আমরা দেখি, তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের পরামর্শ নিতেন। সাহাবীগণের পরামর্শ নিয়ে তিনি সেই বিষয়টা জানার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সেই বিষয়টা সিদ্ধান্ত নিতেন। যেমন আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে বলছেন যে ওয়া আমরুহুম শুরা বাইনাকুম, অর্থাৎ সূরা আশ-শুরার এটা হচ্ছে 38 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে। তাদের কাজকর্ম সম্পাদিত হয় পরামর্শের ভিত্তিতে। তাহলে আমরা রাসূলের যুগেও দেখি ইজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ নিয়ে সাহাবীগণের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। পরবর্তীতে সাহাবীগণের যুগেও আমরা এর প্রচলন দেখতে পাই। মূলত সাহাবীগণের সময়ে এসে ইজমাটা বেশি প্রয়োজনীয়তা অনুভব হয় বা এর প্রচলনটা বেশি দেখা দেয়। সেখানে আমরা যদি দেখি সাহাবায়ে কেরামের যুগে কিছু ইজমার প্রতিফলন, যেমন 1 নম্বরে ছিল, আমরা উল্লেখ করতে পারি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন সংকলন। কারণ রাসূলের যুগে কোরআনটা লিখিত হয় নাই বা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়নি, কিন্তু যখন যুগের চাহিদার আলোকে যখন দেখলেন যে কোরআনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোরআন পাঠের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিচ্ছে, তখন সাহাবীগণের ঐক্যমতের ভিত্তিতে কোরআনটাকে কি করা হলো? সংকলনের কাজ করা হলো। তাইলে এটা এক ধরনের ইজমা, কারণ সেখানে সকল সাহাবী ঐক্যমত পোষণ করছিলেন এবং সবাই সিদ্ধান্ত ক্রমে কোরআনটাকে সংকলন করার সিদ্ধান্ত নেয়। 2 নম্বরে হচ্ছে খলিফা আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারেও সাহাবীগণের ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা দেখলাম যে সাহাবায়ে কেরামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে ইজমাটার প্রচলন ছিল। ইজমা, কোরআন সুন্নাহ, এটা পরবর্তী যে কোনো যুগে, বর্তমান যুগে কোনো বিষয়ে যদি ইজমা করার প্রয়োজন হয়, যুগের মুস্তাহিদগণ যদি সিদ্ধান্ত নেন, তাহলে ইজমা করা যাবে, এটা কোনো সমস্যার বিষয় না। এখন আসেন ইজমার ক্ষেত্রে ইজমার কার্যকারিতাটা কি জিনিস, ইজমাটা কেন, কিভাবে, এটার হুকুমটা কি, এটার কার্যকারিতা কি। ইজমা হচ্ছে একটা অকাট্য দলিল হিসাবে সাব্যস্ত হবে। যদি কোনো বিষয়ে যুগের আলেমগণ কোরআন হাদিস অনুযায়ী যদি সিদ্ধান্ত দেন, তাহলে সেটা একটা অকাট্য দলিল, অর্থাৎ এর উপর আমল করা ওয়াজিব হবে, এটাকে অস্বীকার করা যাবে না। এর ভিত্তিতে যে প্রণীত বিধান হবে, অর্থাৎ ইসলামের যে রীতিনীতি বিধিবিধানগুলি যদি সাব্যস্ত করা হয় এই অকাট্য দলিল দ্বারা, তাহলে সেটার উপরে মুসলমানদের সকলের আমল করা ওয়াজিব। এটা হলো ইজমার হুকুম বা কার্যকারিতা। এরপরে আসো ইজমার গুরুত্ব এবং বৈধতাটা কি, আসলে এটার কোনো গুরুত্ব বর্তমান যুগে আছে কিনা। কোরআন সুন্নাহ এবং কোরআন এবং হাদিসের পরে হচ্ছে ইজমার স্থান। শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে এটাকে একটা অকাট্য দলিল, এর অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এটা কারণ আল্লাহ তাআলার যদি আমরা কোরআনের
দিকেও তাকাই, সেখানেও আল্লাহ তাআলা ইজমার ব্যাপারে মুসলমানদেরকে উৎসাহিত করছেন। যেমন একটা কোরআনের একটা আয়াত আছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর অর্থ হচ্ছে যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির মধ্যে তোমাদের জন্য আবির্ভাব করা হয়েছে। এরপর আরেকটা আয়াত সূরা বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এভাবে আমি তোমাদের মধ্যে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যাতে করে তোমরা মানব জাতির উপর কি করতে পারো, সাক্ষ্যদাতা হতে পারো। তাহলে আমরা দেখলাম যে এই আয়াতগুলি থেকে আমরা যেটা দেখলাম যে মুসলমানদেরকে শ্রেষ্ঠ এবং মধ্যমপন্থী উম্মত হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এর মধ্যে ইজমার পরোক্ষ একটা দলিল, এটাকে আমরা দেখতে পারি। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে গবেষণা করার, চিন্তা করার, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবাইকে মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। এরপরে মুস্তাহিদগণের ফয়সালাকৃত বিষয়ে বিরোধিতা করা চরম পাবে। এটাও আল্লাহ তাআলা সূরা নিসার আমরা যদি 115 নম্বর আয়াতটার দিকে তাকাই, সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে সৎপথ প্রকাশিত হওয়ার পরেও যদি কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে, মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ওই দিকের দিকে ফিরিয়ে দেব যেই দিকে সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে এই সূরার 115 নম্বর আয়াত, এখানেও আমরা দেখলাম যে মুস্তাহিদগণ যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করেন, তাহলে বাকি মানুষদেরকে, মুসলমানদেরকে, সাধারণ মুমিনদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে সিদ্ধান্তটি এসেছে সেটার উপর অবলম্বন করা, সেটাকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য। না করলে বলছেন যে তাহলে তাদের স্থান হবে কোথায়, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আমরা হাদিস দেখতে পাই, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহ তাআলার নিকটও ভালো। এটা তাবারানী শরীফের একটা হাদিস। অর্থাৎ মুসলমানগণ বলতে এখানে যেটা এইখানে যে উদ্দেশ্য বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে অর্থাৎ মুস্তাহিদগণ, গবেষকগণ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনের খাতিলে ইসলামের কল্যাণের জন্য কোনো বিষয় যদি কল্যাণকর মনে করেন, তাহলে বাকি মুসলমানদেরকে সেটি মান্য করা এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সকলের। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তোমাদের বইতে আছে যে রাসূল আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে নিশ্চয় গুমরাহির উপর জমায়েত করেন না, আল্লাহর হাত অর্থাৎ আল্লাহর রহমত এবং সাহায্য দলবদ্ধ থাকার উপরে রয়েছে। বলা হচ্ছে যে যদি কয়েকজন মুসলমান কোনো মুস্তাহিদ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করেন, তাইলে সেই সিদ্ধান্তের অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারে। তাহলে আমরা দেখলাম যে বর্তমান যুগে ইজমার গুরুত্ব, প্রয়োজনীয়তা আছে। ইজমা যে কোনো যুগে হতে পারে, তবে সেটার জন্য শর্ত হচ্ছে সেটা অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। এরপরে শিক্ষার্থীরা দেখো পার্ট 23, আমরা যে পার্টটা আমরা আজকে পরবর্তী পার্ট, সেটা হচ্ছে পার্ট 23 শরীয়তের চতুর্থ উৎস হচ্ছে পার্ট 23, এটা হচ্ছে কিয়াস সম্পর্কে। কিয়াসটা কি জিনিস, এটার পরিচয়টা কি? এটা হচ্ছে শরীয়তের চতুর্থ উৎস। আমরা 4টা উৎসের কথা জানি শরীয়তের, কোরআন, সুন্নাহ, ইজমা। আমরা চতুর্থ নম্বরটি আজকে আলোচনা এখন আসি, সেটা হচ্ছে কিয়াস। কিয়াস শব্দ যদি স্বাভাবিক অর্থ করি আমরা, সেটা হচ্ছে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কি? কোরআন, সুন্নাহ, আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। শিক্ষার্থীদেরকে নির্দেশনা থাকবে যে তোমরা ইজমা এবং কিয়াস, এই যে যা কোরআন, সুন্নাহ, আমরা যে এই শরীয়তের উৎসগুলি পড়ছিলাম, এই উৎসগুলিকে তোমরা প্রত্যেকটা সংজ্ঞা, অর্থগুলি ভালো করে পড়ার সে মুখস্থ করে নিবে। এটা অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। তাহলে এই সংজ্ঞার ভিতরে আমরা দেখলাম যে কোরআন সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে, অর্থাৎ কোরআন সুন্নাহ নীতি কোনো বিষয়ে নীতিমালা আছে, সেটা সাদৃশ্যের সাথে মিল রেখে নতুন করে কোনো বিষয়ের সমাধান দেওয়াকে, সমস্যার সমাধান দেওয়ার নামই হচ্ছে কিয়াস। তাহলে দেখেন কিয়াসটা কোরআন, সুন্নাহ, ইজমা যে সমস্যা পাওয়া যাবে না, সেই সমস্যাকে আমাদেরকে কিয়াসের দিকে যেতে হবে। অর্থাৎ আমরা বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করার জন্য মুস্তাহিদগণ, গবেষকগণ চেষ্টা করবেন। এটা হচ্ছে কিয়াস। এরপরে আসেন কিয়াসের গুরুত্বটা কি? কিয়াসের গুরুত্ব হচ্ছে নতুন সমস্যা বা জটিলতার সমাধানের ক্ষেত্রে কিয়াসের বিকল্প নেই। কারণ হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বা ইসলামের ভিতরে, ইসলামী নীতিমালার জীবন ব্যবস্থার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ফলে সমাজ পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে, নতুন নতুন বিষয় সামনে আসতেছে। এই গতিশীল যে ইসলাম একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থায় নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা, জটিলতার সৃষ্টি হতে পারে। তাহলে সেই সকল ক্ষেত্রে কোরআন, সুন্নাহ এবং হাদিসে যেই সকল বিষয়গুলির সমাধান সরাসরি পাওয়া যায় না, সেগুলিকে
কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা চিহ্নিত করে শরীয়তের দলিল হিসাবে কিয়াস করে যদি আমরা কোনো নীতিমালা করি, তাহলে সেটা করা কোনো দোষের বিষয় না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনও এই সম্পর্কে বলছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। এখানেও আল্লাহ তাআলা মুসলমানদের চিন্তা গবেষণা করে সিদ্ধান্ত গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই একটা ফল। অর্থাৎ গবেষকরা দিন যত এগোতে থাকবে, গবেষকরা নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বা সাদৃশ্যের সাথে মিল রেখে তারা নতুন নতুন সমাধান করবেন, দান করবেন, এবং সেটা আমাদের সকলকে মান্য করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করছেন। তোমাদের বইতে একটা হাদিস আছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়েমেনে পাঠিয়েছিলেন, বিচারক হিসেবে প্রেরণ করছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করছিলেন যে যদি কোনো বিষয় তোমার কাছে সমস্যার উদ্ভব হয়, তখন তুমি কিভাবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে বা সমাধান করবে? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কিতাব অনুসারে করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কিতাবে তা না পাও, তাহলে তুমি কোত্থেকে এটা সমাধান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই মুয়াজ বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করব। যদি সেখানেও তুমি না পাও, তাহলে কোত্থেকে করবে? তখন মুয়াজ বলল, আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরের জন্য তাকে দোয়া করছিলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন, তিনি অনেক খুশি হয়েছিলেন। তাই এই হাদিস দ্বারা আমরা দেখি যে কিয়াসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দিতেন, তিনি তাদেরকে উৎসাহিত করেছেন। তাইলে এটাও আমরা দেখলাম যে কিয়াসের বৈধতাও ইসলামে আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যখনই প্রয়োজন হবে তখনই মুস্তাহিদগণ ইজমা করবেন, যেমন ঠিক একই রকম ভাবে যে ইজমা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিয়াসের আশ্রয়ও তারা নিতে পারবেন। এখন আসেন কিয়াসের নীতিমালাটি কি, আমরা কোন কোন সময় কিয়াসটা করতে কিভাবে করবো। এক নম্বর বিষয় হচ্ছে কিয়াস কোনো খেয়াল খুশির মতো স্বার্থপরভাবে কিয়াস করা যাবে না। অর্থাৎ নিজের যা মনে চাইলো এটাকে কিয়াস করে একটা শরীয়তের বিধিবিধান মনে করলাম, এটা কিয়াসের নীতিমালা না। কিয়াসটা কিরকম হতে হবে? অবশ্যই কোরআন সুন্নায় ইজমায় পাওয়া যায় না এমন বিষয়ের হচ্ছে কিয়াস করতে হবে। আরেকটা হচ্ছে কিয়াসের যে নীতিমালাটা করা হবে সেটা কখনো কি হতে পারবে না? ইজমার বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী হতে পারবে না। 3 নম্বরে আরেকটা বিষয় হচ্ছে কিয়াসের পদ্ধতি এবং আইন মানুষের জ্ঞানের পরিসীমার ভিত্তিতে হতে হবে। অর্থাৎ এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম যেটা মানুষ হিসাবে আসলে আমি সিদ্ধান্ত দিতে পারি না, এমন ঐশ্বরিক কিছু বা অলৌকিক কিছু, এটা কিয়াস হতে পারে না। কিয়াসটা অবশ্যই মানুষের জ্ঞানের ভিতরে হতে হবে, কোরআন সুন্নাহ ইজমার নীতিমালার ভিত্তিতে হতে হবে, কোরআন সুন্নাহর কোনো আইন বা নীতিমালার সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই 4টা বিষয়ের আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম, কোরআন সুন্নাহ এবং ইজমা এবং কিয়াস। এই 4টা বিষয় হচ্ছে শরীয়তের 4টা উৎস। এখন আসো পার্ট 24, এই অধ্যায়ের সর্বশেষ পার্ট যেটি আমরা আজকে পড়ব, সেটি হচ্ছে এখানে হচ্ছে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরীয়তের আহকাম কি? আহকাম মানে হচ্ছে কি? বিধানাবলী। অর্থাৎ এই যে আমরা যে জীবন যাপন করার ক্ষেত্রে বলে থাকি যে হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এই বিষয়গুলি আসলে কি, এই বিষয়গুলির একটু পরিচয় আমরা এই অধ্যায়ের শেষে জানবো। আজ প্রথমে যে বিষয়টি আছে যখন, সেটা হচ্ছে ফরজ। ফরজটা কি? ফরজটা হচ্ছে অবশ্যই পালনীয়, অত্যাবশ্যক, অর্থাৎ যেটা শরীয়তের দলিল হিসাবে কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত করে দেওয়া হয়েছে, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যেটা অবশ্যই আমাদের জন্য করতে হবে, সেই বিষয়গুলি হচ্ছে ফরজ। যদি কেউ ফরজ এটাকে ত্যাগ করা যাবে না, যদি কেউ অস্বীকার করে, অবহেলা করে, ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর এটার জন্য হচ্ছে কবিরা গুনাহ হবে এবং শাস্তি হচ্ছে তাকে জাহান্নামে কঠিন পাপের ভিতরে যেতে হবে, কারণ সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ফরজটা 2 ধরনের হতে পারে। কয় ধরনের? 2 ধরনের ফরজ হতে পারে। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে কি? ফরজে কিফায়া। ফরজে আইনটা কি? ফরজে আইনটা হচ্ছে ব্যক্তিগতভাবে সকল মুসলমানের উপর কিছু ফরজ আছে, যেটা অবশ্যই তাকে কি করতে হয়? পালন করতে হয়। যেমন আমরা বলতে পারি যে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা যার যার নিজেরটা নিজে পড়তে হবে, এটা একজনেরটা আরেকজন পড়ে দিলে হবে না। তারপর হচ্ছে রমজান মাসের রোজা রাখা, এটা প্রত্যেকেরই ব্যক্তিকে নিজে আদায় করতে হবে, এটা একজনেরটা আরেকজন আদায় করে দিলে কি হবে না? হবে না। তারপর হচ্ছে ফরজে কিফায়া, যেটা হচ্ছে সামষ্টিকভাবে কিছু ফরজ আছে, যেটা একটা সমাজের কিছু লোকজন আদায় করলে সকলের উপর থেকে আদায় হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি ফরজে কিফায়া। যেমন সেটা কি? জানাজার সালাত। এটা যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তখন তার জানাজার নামাজে তার দোয়ায় অংশগ্রহণ করা
মুসলমানদের জন্য কর্তব্য। এটা প্রত্যেকটা সবাইকে অংশগ্রহণ করতে হবে না, একটা সমাজের কিছু লোক অংশগ্রহণ করলে বাকি সবার উপর থেকে এটার যে হকটা অধিকারটা আছে সেটা যে গুনাহ থেকে অব্যাহতি, দায়িত্ব থেকে অব্যাহতি তারা পেয়ে যাবে। কিন্তু যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে সবাই কি হবে, গুনাহগার হবে। তাহলে এইটা গেল ফরজের বিষয়টা। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিবটা কি? ওয়াজিবটা এক ধরনের আবশ্যক পালনীয় বিষয়, এটাও আমাদের জন্য কর্তব্য, এটাও একটা অপরিহার্য বিষয়। শরীয়তে এমন কিছু বিধান আছে যেটা আসলে ফরজ না কিন্তু আমাদের উপর অবশ্য কর্তব্য, সেগুলো হচ্ছে ওয়াজিব, অর্থাৎ ফরজ থেকে একটু কম আবশ্যকতার যে বিষয়গুলি, যেটা কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না, এমন বিষয়গুলি হচ্ছে না হলেও এটা আমাদের জন্য অবশ্য করণীয়, সেগুলি হচ্ছে ওয়াজিব। এটা অস্বীকার করলে মানুষ কাফির হবে না, তবে সে গুনাহগার হবে, তার বড় ধরনের শাস্তি, অপরাধী হিসাবে সে গণ্য হবে। তার জন্য কঠিন পাপ শাস্তি অপেক্ষা করতে আখেরাতে তার জন্য থাকবে। শরীয়তের বহু ওয়াজিব আছে, যেমন 2 ঈদের সালাত আছে, তারপরে ভিতরের সালাত আছে। এছাড়াও আমরা নামাজের ভিতরে কিছু ফরজ আছে, যে প্রত্যেকটা নামাজের ভিতরে 14টা করে ফরজের কথা, ওয়াজিবের কথা আমরা জানি। ফরজের কথাও যেমন জানি, ওয়াজিবের কথাও জানি। যেমন সূরা ফাতিহা পড়া, 2 সেজদার মাঝখানে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এই বিষয়গুলি হচ্ছে ওয়াজিব। এগুলি যদি কোনোটা বাদ দেয় তাহলে তাকে সাহু সেজদা করে নামাজটাকে শুদ্ধ করতে হবে, না হলে তার নামাজটা হবে না। আরেকটা বিষয় হচ্ছে ফরজগুলি বাদ গেলে কিন্তু নামাজ শুদ্ধই হবে না, সাহু সেজদা করলেও নামাজ থাকে, আবার নামাজ নতুন করে পড়তে হবে। আর ওয়াজিব যদি কোনোটা নামাজের ভিতরে বাদ যায় তাহলে তাকে সাহু সেজদা করে নামাজটাকে শুদ্ধ করে নিতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সুন্নাত। সুন্নাতটা কি? সুন্নাত শব্দের অর্থ হচ্ছে পথ, পন্থা, রীতি। আমরা যে শরীয়তের দ্বিতীয় উৎসটা পড়ছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, তার বাণী, তার মৌন সম্মতি, এটাই হচ্ছে সুন্নত। এটাই হচ্ছে সুন্নতের বিষয়। সুন্নতটা 2 ধরনের, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদা কি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদা পালন করতেন এবং অন্যদেরকেও তা পালনের জন্য তাগিদ দিতেন। যেমন আজান দেওয়া, ইকামত দেওয়া, এটা রাসূল সবসময় করার চেষ্টা করতেন। তারপর ফজরের নামাজ, এরপর কিছু নামাজের ভিতরে কিছু সুন্নতে মুআক্কাদা আছে। যেমন ফজরের নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের আগে 2 রাকাত, জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত, পূর্বে 4 রাকাত, তারপর মাগরিবের পরে 3 রাকাত, এশার পরে মাগরিবের পরে 2 রাকাত, এশার ফরজের পরে 2 রাকাত। এই যে নামাজগুলি, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদাগুলি হচ্ছে এগুলি প্রায় ওয়াজিবের কাছাকাছি। এগুলিও পালন করা আমাদের জন্য কর্তব্য, কারণ এগুলি পালন করা কর্তব্য। ইচ্ছাকৃতভাবে অবহেলা করে কেউ যদি এগুলিকে পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। এগুলির জন্য কাল কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে, কেন আমরা এই কাজগুলি, সুন্নাহ মুআক্কাদাগুলি পালন করলাম না, কারণ এটাও এক ধরনের ওয়াজিবের কাছাকাছি বলে অনেক উলামায়ে কেরাম মতামত দিয়েছে। এরপর আরেকটা সুন্নত আছে, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদাটা কি? এটা হচ্ছে অতিরিক্ত সুন্নত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে করছেন, তবে সর্বদা তিনি পালন করেন নাই। যেমন আসরের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা অনেকেই পড়ে, অনেকেই পড়ে না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়েন নাই। এশার নামাজের পূর্বে এরকম 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা পড়তে পারলে সওয়াব, না পড়তে পারলে সোয়াব নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন পড়ার জন্য। এগুলো হচ্ছে সুন্নতে জায়েদ। এরপরে যে বিষয়টা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব শব্দের অর্থ হচ্ছে পছন্দনীয়। মুস্তাহাব শব্দের অর্থ কি? পছন্দনীয়। যেই সকল কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করছেন, এতে নেকি পাওয়া যায় বলছেন, তবে না করলে কোনো গুনাহ নেই। এটাকে অনেকে নফল বলে থাকে, অনেকে এটাকে মানদুব শব্দটিও বলে থাকে। এটা করতে পারলে ভালো, না করতে পারলে গুনার কোনো কারণ নেই। আরেকটা বিষয় পাওয়া যায়, অনেক ক্ষেত্রে বলা হয় মুবাহ। মুবাহটা আসলে কি? যেটা সওয়াবও নাই আবার গুনাহও নাই। এটা এমনিতে যে কোনো ভালো কাজকে মুবাহ বলা হয়ে থাকে। এগুলিও আমরা শরীয়তের বিধান হিসাবে অনেক সময় পেয়ে থাকি। এরপরে এই অধ্যায়ের শেষে যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ পাবো সেটা হচ্ছে হালাল এবং হারাম। হালাল এবং হারামটা কি? হালাল এবং হারামটা কি বিষয়? সেটা হচ্ছে, হালাল শব্দটা হচ্ছে বৈধ, এটা হচ্ছে আইনানুগ এবং অনুমোদিত বিষয়। যে সকল বিষয় কোরআন এবং সুন্নাহ দ্বারা বৈধ বিষয় হিসাবে প্রমাণিত তাই হচ্ছে হালাল। আর হারামটা কি? হারামটা হচ্ছে নিষিদ্ধ এবং মন্দ, অসঙ্গত। যে সকল কাজ এবং কোরআন সুন্নাহ দ্বারা অবশ্যই পরিত্যাজ্য, বর্জনীয়, সেই সকল কাজই হচ্ছে হারাম। মূলত আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন। তিনি কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীতে সবকিছু সৃষ্টি করছেন। তাহলে পৃথিবীর সবকিছু আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এরপরে কোনটা আমাদের জন্য কল্যাণকর সেটা আমাদের জন্য বৈধ করছেন, আর কিছু জিনিস আছে যেটা আমাদের শারীরিকভাবে আমাদের জন্য অকল্যাণ করে, এগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করছেন বা
আমাদেরকে অবৈধ করে দিয়েছেন বা হারাম করে দিয়েছেন। সেই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে কিছু জিনিসকে আবার হালাল, কিছু জিনিসকে আবার হারাম করে আলাদা করে দিয়েছে। এখন আসেন হালাল এবং হারামের সংখ্যাটা কি, কতগুলি সংখ্যা। পৃথিবীতে সমস্ত মূলত বলা হয়ে থাকে যে বস্তুগতভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই সৃষ্টি করছেন, এই সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা হালাল এবং হারামের সংখ্যাটাও বা নির্ধারণও করে দিয়েছেন, কোনটা আমাদের জন্য হালাল, কোনটা হারামের জন্য আমাদের জন্য হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, তিনি বলছেন যে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল বিষয় সুস্পষ্ট, আবার হারাম বিষয় কি সুস্পষ্ট। এটা বুখারী শরীফের একটা হাদিস। আবার আল্লাহ তাআলা কোরআনে তার নিয়ামতকে তিনি চিহ্নিত করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত যে অসংখ্য, অর্থাৎ হালালের সংখ্যার কোনো শেষ নেই। হারামটা হচ্ছে নির্ধারিত বা সীমাবদ্ধ একটা বিষয়, হালালের কোনো শেষ নেই। পৃথিবীতে প্রায় ম্যাক্সিমাম জিনিসগুলি হালাল, কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সেই জন্য আমরা হারাম জিনিসগুলো যদি জানতে পারি তাহলে বাকি সকল জিনিস আমাদের জন্য হালাল হয়ে যাবে। যেমন তোমাদের বইতে কিছু এখানে হালাল হারামের কিছু সংখ্যা বলে দেওয়া আছে, যেমন মৃত জীবজন্তু খাওয়া হারাম, তারপর হচ্ছে রক্ত পান করা হচ্ছে হারাম, মানুষের গোস্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম, তারপর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত প্রাণী মদ্যপান করা, গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোস্ত খাওয়া, সুদ, ঘুষ ইত্যাদি খাওয়া। আরেকটা বিষয় হচ্ছে হালাল এবং হারাম এটা শুধুমাত্র খাওয়ার জিনিস না, এটা কথা হারাম হতে পারে, বস্তু হারাম হতে পারে, কথা হালাল হতে পারে, বস্তু হালাল হতে পারে। অর্থাৎ যেমন সর্বোপরি অশ্লীল, অশালীন, মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কাজ, বস্তু এগুলি হচ্ছে কি আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে তোমরা বইতে যে হারাম বিষয়গুলি আছে শিক্ষার্থীরা, এই বিষয়গুলিকে তোমরা জানবা, তাহলে বাকি সকল কিছু আমাদের জন্য হালাল। এই বিষয়গুলিকে যদি আমরা আলাদা করতে পারি যে হারামগুলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য হালালটা কি কি বিষয় রয়েছে। এরপরে আসে এই অধ্যায়ের আরেকটু বিষয় আলোচনা আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত মানব জীবনে আমাদের হালালের প্রভাবটা কি, আরেকটা হচ্ছে মানব জীবনে হারামের প্রভাবটা কি। মানব জীবনে হালালের প্রভাবটা কি, যা মানুষের জন্য কল্যাণকর আল্লাহ তাআলা সেটাই হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানব জাতি তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু আহার করো। এটা সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তো পৃথিবীতে হালাল এবং হারাম বস্তু, পবিত্র বস্তু তোমরা কি করো, আহার করো। হালাল বস্তু ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করে। আমরা যদি হালাল বস্তু, হালাল অর্থ সম্পদ দ্বারা আমাদের জীবন গঠন করি, তাহলে আমাদের ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহকে ডাকার ক্ষেত্রে আমরা একটা মানসিক প্রশান্তিও পাবো। এটা আল্লাহ তাআলা সূরা মুমিনের 51 নম্বর আয়াতে বলছেন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। তাহলে যে ব্যক্তি হালাল কাজ করবে, হালাল পথে পরিচালিত হবে, হালাল পথে জীবিকা উপার্জন করবে, তার জন্য হালাল পথে চলা, সৎ কাজ করা, আল্লাহকে ডাকা, এটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর হালাল বস্তু এবং দ্রব্য যদি থাকে তাহলে দেহের মন মস্তিষ্ক সুস্থ থাকে, শরীর ভালো থাকে, ফলে মানুষ অন্যায় এবং অসৎ চরিত্রের ভিতরে যায় না। তার অন্তরের ভিতরে এক ধরনের নূরের সৃষ্টি আল্লাহ তাআলা করে দেন, ফলে সে সবসময় সৎ কাজ, সৎ মানুষের সাথে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত ব্যক্তি হিসাবে সে পরিচালিত হতে পারে। এরপরে আসেন মানব জীবনে হারামের প্রভাবটা কি। মানব জীবনে হারামের প্রভাবটা কি, মস্তিষ্ক এবং শরীরের জন্য এটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। এরপরে হচ্ছে ক্ষতিকর একটা বিষয়, আমরা জানি যে নেশা জাতীয় দ্রব্য এগুলি হচ্ছে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, যেমন গাঁজা, হিরোইন, মদ, এই সকল কিছু আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে হারাম করে দিয়েছে। এরপর আধুনিক জ্ঞান বিজ্ঞানের যদি গবেষণা আমরা দেখি, সেখানে আমরা দেখবো হিংস্র প্রাণী যেগুলি আছে সেগুলির ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে, যেগুলি মানুষের শরীরের ভিতরে যদি প্রবেশ করে সেটা মানুষের দেহের জন্য ক্ষতি করে। এই জন্য আমরা দেখবো বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস জনিত যে অসুস্থতাগুলি পৃথিবীতে মহামারী দেখা দেয়, এগুলির অধিকাংশই দেখা যায় বিভিন্ন হিংস্র প্রাণী বা বন্য প্রাণী থেকে আসে। এই কারণে আল্লাহ তাআলা এই সকল জীব জন্তুগুলিকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, বরং সে গৃহপালিত প্রাণী, পশু পাখি এগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। এরপরে এই হারামের যারা চর্চা করবে, মদ, সুদ, ঘুষ, লটারি, এইসব জিনিসগুলি যদি করে, এটা মানব সমাজের ভিতরে একটা প্রভাব পড়ে। সেখানে সামাজিক পরিবেশ নষ্ট হয়, নৈতিক মানব মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, সমাজের ভিতরে বৈষম্য দেখা দেয়, অনেকে সর্বশান্ত
হয়ে দেউলিয়া হয়ে যায়। সেই জন্য এই আত্মহত্যার পথও বেছে নেয়। এই জন্য হারামের পথ বা হারাম জিনিসের চর্চা এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যায় অশ্লীলতার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে, তারপরে ইবাদত কবুল হয় না। আরেকটা বড় বিষয় হচ্ছে হালাল পথে পরিচালিত অর্থ দ্বারা জীবন গঠন করলে বা আয় ইনকাম দ্বারা যদি জীবন গঠন করে সেই দ্বারা সেই পরিবার বা সেই ব্যক্তির আয় আল্লাহ তাআলার কাছে কখনো কি হবে না, কবুল হবে না। সে যত দান করুক না কেন, আল্লাহকে যত বেশি ডাকুক না কেন, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যেমন একটা হাদিস আছে এখানে, যে শরীর হারামের দ্বারা গঠিত জাহান্নামের ইন্ধন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম দ্বারা গঠিত শরীর, অর্থাৎ আহার দ্বারা করার কারণে যে শারীরিক গঠন বা তার যে জীবনযাপন, এটা করে কোনো লাভ হবে না, কারণ এটা জাহান্নামের ইন্ধন, অর্থাৎ আগুনের লাকড়ি যেটাকে আমরা বলে থাকি, এই লাকড়ি হিসাবে এই শরীরটাকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। এছাড়াও আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে, অত্যন্ত বিকুলভাবে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে হে আল্লাহ হে আল্লাহ এইভাবে করে কান্নাকাটি করে, কিন্তু দেখা গেল যে তার পানাহার হারাম, তার পরিধেয় বস্তু হারাম, তাইলে আল্লাহ তাআলাকে যে এই যে কাকতি মিনতি করে ডাকা, এটা কোনো লাভবান হবে না। কারণ তার বস্তু, তার শারীরিক গঠন, তার আহার, তার পোশাক আশাক সকল কিছু হারাম দ্বারা গঠিত। তাইলে এই শারীরিক গঠন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না, বা তিনি তার ইবাদতও কবুল হবে না। তাহলে শিক্ষার্থীরা, এই অধ্যায়ের আমরা শেষ 3টা পার্টে আমরা দেখলাম ইজমা সম্পর্কে পড়লাম, আমরা কিয়াস সম্পর্কে পড়লাম, আমরা সর্বশেষ হালাল এবং হারামের যে বিষয়গুলি সেটি আমরা এই অধ্যায় থেকে জানলাম। তোমরা এই অধ্যায়ের পাঠগুলি ভালো করে প্রত্যেকটা পাঠ পড়বে। তারপরে আজকে যে আলোচনাগুলি করা হলো, এই আলোচনাগুলিও তোমরা মনোযোগ সহকারে বই থেকে প্রতিটা লাইন দাগায় দাগায় পড়বে। বিশেষ করে হালাল হারামের মানব জীবনে এটার প্রভাবটা কি হতে পারে, হারামের প্রভাবটা কি হতে পারে, কেন এটাকে হালাল করা হলো, কেন হারাম করা হলো, হারামের যে সংখ্যাগুলি এখানে বলে দেওয়া আছে কিছু বিষয়, হারামের এই তথ্যগুলি মনে রাখতে হবে, কোন কোন বিষয়গুলি হারাম করে দেওয়া হয়েছে। এরপরে এই শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা এই অধ্যায়টার আলোচনার ক্ষেত্রে আমাদের এর পূর্বে যে 4টা ক্লাস আমরা নিয়েছিলাম অনলাইনে, সেই 4টা ক্লাসের প্রথম ক্লাসে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। এর পরের ক্লাসগুলিতে বাড়ির কাজ আর দেওয়া হয়নি। এই অধ্যায়ের শেষে আজকে আমরা, অধ্যায়টা যেহেতু শেষ হলো, এখানে 2টা সৃজনশীল আছে, এই 2টা সৃজনশীল তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা দেখো প্রথম সৃজনশীলটায় এখানে ক এবং খ এই 2টা তোমরা পারবা। এটা ভিতরে আলোচনা করা আছে, যেমন ফারাগাব শব্দের অর্থকে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, এটা বুঝিয়ে লেখো। এটা হচ্ছে সূরা 3-এর একটা আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটার ব্যাখ্যা করতে বলছে যে মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, এটার একটা ব্যাখ্যা। আর গ নম্বরে সজীবের কাজের মাধ্যমে কাদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখানে সজীব প্রায় ফজরের নামাজের সূর্যোদয়ের পর পড়ে, আসরের সালাতের সূর্যাস্তরের সময় আদায় করে, তাহলে এটা হচ্ছে সে নামাজের প্রতি অবহেলা করে। এটা মুনাফিকের, সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করছেন যে মুনাফিকদের লক্ষণ, তারা নামাজে অবহেলা করে, নামাজের প্রতি গুরুত্ব দেয় না। তার বৈশিষ্ট্যগুলি সেখানে আলোচনা করে ব্যাখ্যা করবা। সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের, এখানে সাজিদ নামক যে যুবকের কথা বলা হয়েছে, সে নিয়মিত সত্য কথা বলে, সালাত আদায় করে, তারপরে যুবকদেরকে যদি এই কথার যদি আহ্বান জানা, তারা কটূক্তি করে। এটার দ্বারা সূরা আল ইনশিরার শিক্ষা থেকে তোমরা পড়বা, কারণ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার কাফের মুশরিকরা এইভাবে সত্যের পথে আহ্বান জানানোর কারণে তার প্রতি তিরস্কার করলো, তাকে কুৎসা রটনা করলো। পরবর্তীতে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই ভালো কাজের, দুঃখ কষ্টের পরে ভালো সময় আসবে। তো সেটাই এটা ব্যাখ্যা করে এই সূরা ইনশিরার আলোকে লিখতে হবে। এই দ্বিতীয় সৃজনশীলটা হচ্ছে তোমাদের যে হাদিসগুলি আমরা পড়ছিলাম গত ক্লাসে, সে হাদিসগুলির উপরে এখানে এই নাসির সাহেবের কাজটি কি হিসাবে চিহ্নিত। নাসির সাহেব হচ্ছেন, কি করেন তিনি, এই বাড়ির পাশের চারপাশে ফল গাছ লাগিয়েছেন, মানুষরা সেই গাছের ছায়া বসে আরাম করে, পাখিরা ফল পায়, তাহলে এটা তার সদকা হিসাবে পরিগণিত। বা আমরা পড়ছিলাম যে হাদিসের ভিতরে যেখানে বৃক্ষরোপণ সম্পর্কিত, যদি কেউ যদি গাছ লাগায়, সেখান থেকে যদি মানুষ উপকার ভোগ করে, পশু পাখিরা উপভোগ করে, তাহলে সেটা তার জন্য সদকায়ে জারিয়া হবে। আর জাবিরের কাজটির ফলাফল কি হবে সেই সম্পর্কে এখানে বলতে চাচ্ছে। জাবির কি করে, সে হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, কোনো ভেজাল নেই, অর্থাৎ সৎ ব্যবসায়ী। আমরা আরেকটা হাদিস পড়ছিলাম যে ব্যবসা সংক্রান্ত, যদি কেউ সৎ বিশ্বস্ত ব্যবসায়ী হয়, তাহলে কালকে আমাদের দিন যে শহীদদের সাথে
হাসরের ময়দানে উঠবে এবং সে জান্নাত লাভ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। তাহলে শিক্ষার্থীরা এই দুইটা সৃজনশীল তোমরা পুরো একেবারে ক থেকে গ পর্যন্ত দুইটারই তোমরা SW করে রাখবে। এগুলি আমরা যখন আমাদের ক্লাস শুরু হবে তখন আমরা এই আগামী আমাদের ক্লাসে যখন হবে তখন আমরা SW গুলি তোমাদের থেকে আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।